ইসলাম দুপুরে বেরোতেন না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না। তাওয়াক্কুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। যেদিন তিনি হিজরত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেয়া হলো, সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন, মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন, এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা। ফি ওয়াক্তি যাহিরা, দুপুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে বেরোতেন না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই না, আরবের লোকেরা দুপুরে বের হতো না, কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা। আমরা পাওয়ার ন্যাপ নেই না, এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ, কেউ বেরোতো না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোতেন না। দেখেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চিরাচরিত অভ্যাসকে, হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাস্ক পরতেন না, মানে মুখ ঢেকে চলতেন না, সবসময় মুখ খোলা। ওই দিন তিনি মাস্ক পরে বেরোলেন। মুতাকান্নিআন, খারাজা মুতাকান্নিআন, মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন। দুপুরবেলা বেরোলেন, মানুষের চোখের সামনে যেন তিনি না পড়েন। দুপুরে বেরোলেন, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যেয়ে বললেন, উযিনা লি বিল খুরুজ। আবু বকর, অনুমতি দেয়া হয়েছে, ঘরে কারা কারা আছে একটা কথা বলবো, সবাইকে বের করে দাও। আখরিজ মান ফিল বাইত। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো আপনার ফ্যামিলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সংসার শুরু হয়নি। দে আর পার্ট অফ ইউর ফ্যামিলি, আপনার সংসার, আয়েশা, আসমা। তখন তিনি আশা ফিরে পেলেন, বললেন, ঠিক আছে, তাহলে শোনো, উযিনা লি বিল খুরুজ, অনুমতি দেয়া হয়েছে, আমি থাকবো সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি থাকবে। ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে, উনি বেরোলেন আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে, আমরা তো এদিকেই বেরোবো নাকি? কথা কি বুঝতেছেন? বিষ্ণু বেরোলেন কোন দিকে? এইদিকে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে। আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে, প্রপার স্ট্র্যাটেজি লাগবে, ওয়েল প্ল্যানিং লাগবে, তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে। মক্কা থেকে মদিনা এদিকে, বিষ্ণু বেরোলেন এদিকে। বের হয়ে চলে গেলেন গারে সাউরে, সেখানে তিনি থাকবেন। এগুলো হচ্ছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিকশন। এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু প্ল্যান করলেন, বিষ্ণু যেহেতু 3 দিন এই গারে সাউরে থাকতে চান, রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন, তাহলে 3 দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে, কে কি বলে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন। আব্দুল্লাহ, নাও ইউ হ্যাভ এ ভেরি, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কি? তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা, ওই দোকানে যাবা, ওই দোকানে যাবা, দেখবা যে মক্কার কুরাইশরা কে কি বলে, কারণ তারা তো আমাদেরকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে। তারা কে কি বলে, এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায়, কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন, যেই মুহূর্তে আব্দুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে, আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে, মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না? কথা বলেন না কেন? পড়ে যায় না? তা আবু জাহেল, উতবা সাইবার তো বেশি কষ্ট করা লাগে না, তারা খুঁজতে খুঁজতে যখন আব্দুল্লাহর ফুটপ্রিন্ট পেয়ে যায়, ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট, এটা ফলো করলেই তো আবু বকর আর মুহাম্মদ, ঠিক কি না? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্ল্যানিং দেখেন, তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন, তিনি উনার একটা রাখালকে সেট করলেন, তার নাম হচ্ছে আমির ইবনে ফুহায়রা। আমির ইবনে ফুহায়রাকে তিনি অ্যাসাইন করে বললেন, আমির, আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে, তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা, তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না, ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে। সুবহানাল্লাহ। এত আসতে বললে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রিকশন নিয়েছেন ওনারা বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফটি দেওয়ার জন্য। আমির, আব্দুল্লাহ চলে যাবে, তোমার ডিউটি শুরু।
আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে, ওখানে ছাগল চড়াবা। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন গাইড ভাড়া করল আবু বকর, যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে, কিন্তু ক্যারাভান কাফেলা যেই পথে চলে ওই পথে নয়, সাওয়াহিলি পথে, একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনারা মক্কা থেকে মদিনায় যাবে। নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন, বিদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়াইট এন্ড কাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাক এন্ড ফোর্থ করছেন, সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন, কি না কি হয় কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্ত, কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন, সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন। নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ, নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাওয়াক্কুল করতেছেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন। আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা প্রিকশন নিলেন, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রিকশন নিলেন। আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম? আমরা বলতাম আমি নবী, আমার কাছে ওহী আসে, আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাব কেন, আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলের নাকের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি। এরকম সস্তা বলে আওড়াতাম না আমরা? আমি নবী, সরি ফর দ্য স্ল্যাং, আমি নবী, আমি লুকিয়ে রাতে কেন যাব, আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব, দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি। এরকম বলতাম না? কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম কেমনটা করেছেন না? দুপুরে বেরোন না, ওই দিন দুপুরে বেরোলেন। মাস্ক পরেন না, মাস্ক পরে বেরোলেন। সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে অ্যাসাইন করলেন, আমির ইবনে ফুহাইরাকে অ্যাসাইন করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে অ্যাসাইন করলেন। সবকিছু যখন শেষ, এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন, মুতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। এটা হচ্ছে তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল যদি করতে হয় বিষ্ণু ঈসা ইসলামের মতো করতে হবে। তাওয়াক্কুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে। আগে আপনার রোল, আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল, তারপর আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাহলে কোনো কাজ না করে হাত গুটিয়ে আর বসে থাকবেন, আর কোনদিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা, তাহলে এটা তাওয়াক্কুল হবে? বিশ্বনবী বলেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। যদি পাখির মতো তাওয়াক্কুল করো, পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়ায়। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া আল্লাহর পরে 2 নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে।